পৃথিবীর আহ্নিক গতির বা দৈনিক ঘূর্ণনের দরুন অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন এই সংক্রান্ত কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, বলছে মেরু ও নিরক্ষীয় অঞ্চল কোথায় বস্তুর ওজন বেশি ও কেন? তোমরা নিশ্চয়ই অবগত আছো যে পৃথিবীর আহ্নিক গতির জন্য ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত হয় না জি ল্যামডা ইকুয়ালস টু জি ইন্টু 1 - এই ফ্যাক্টরটা, যেখানে চিহ্নগুলোর অর্থ কি? ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, স্মল জি হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজনে কি হয়? ল্যামডা 0 হয়। সুতরাং G0 এখান থেকে আমি বলতেই পারি G0 ইকুয়ালস টু G মাইনাস ওমেগা স্কোয়ার আর। একইভাবে মেরু অঞ্চলে অ্যাট দি পোল কি হয়? ল্যামডা সমান 90 ডিগ্রি, তাহলে G 90 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে G। স্পষ্টতই এখান থেকে আমি তুলনা করে বলতে পারি যে G90 হচ্ছে গ্রেটার দেন G0। যেহেতু W সমান হচ্ছে mg, তাহলে নিশ্চয়ই এর মানের থেকে বড় হবে। স্পষ্টতই মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বস্তুর ওজনের তুলনায় বেশি হবে। এইভাবে গাণিতিক যুক্তির সাহায্যে তোমরা প্রশ্নটার সমাধান করবে। এরপরে আমি দ্বিতীয় প্রশ্নের আলোচনায় আসছি। দেখো, বলছে দেখাও পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সাপেক্ষে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 0.3454% হ্রাস পায়। তাহলে একটু আগে তোমরা দেখলে যে G0 সমান হচ্ছে এইটা, অ্যাজ ওয়েল অ্যাজ G90 হচ্ছে G। তাহলে তফাৎ কত? বিয়োগ করলাম ওমেগা স্কোয়ার আর। তোমরা জানো যে পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ হচ্ছে 2π/24 ঘন্টা। 24 ঘন্টা মানে 3600 সেকেন্ড করতেও তার স্কোয়ার। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে কিলোমিটারকে আমি সেমিতে করলাম, তাহলে এই জিনিসটাকে আমি যদি সরল করি তাহলে এলো 3.38 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল আর মেরুতে অভিকর্ষ ত্বরণের পার্থক্য হচ্ছে এইটা। তাহলে যদি মেরুর তুলনায় বা জি এর সাপেক্ষে কত পার্থক্য হচ্ছে ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে একে যদি জি দিয়ে ভাগ করি ওমেগা স্কোয়ার বাই জি, এটা তোমরা সরল করে দেখবে যে এই ফ্যাক্টরটার মান হচ্ছে 1/289। তাহলে একে যদি 100% দিয়ে গুণ করি, শতকরায় কনভার্ট করি, তাহলে এইটা আসবে। তোমরা এটা চেক করে দেখে নেবে যে ওমেগা স্কোয়ার আর বাই জি এর মান কেন এটা হয়। যেখানে ওমেগা কি? ওমেগার মান হচ্ছে এইটা, আর কত? এইটা, আর জি হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই যেটা বললাম এটাকে বিকল্প প্রশ্ন হিসাবে কিন্তু এটাও দেয়া যায় যে পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলে ও নিরক্ষ রেখায় অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত? তাহলে এই যে বললাম G90 মাইনাস G0 হচ্ছে কত না ওমেগা স্কোয়ার আর 3.38 সেমি পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমি এখানেও করে দিয়েছি। অর্থাৎ এটাই এই জিনিসটাই আমি এখানে বলছি। ওকে, তাহলে একই প্রশ্নকে অনেকভাবে দিতে পারে, তোমাদের সেটা জানতে হবে, চিনতে হবে। ঠিক এটাকে আবার এভাবেও দিতে পারে যে বিকল্প প্রশ্নে পেয়ে দেখাও নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান G0 ইকুয়ালস টু 0.996546 জি। একইভাবে দেখো এই G0 জি মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার, কারণ নিরক্ষীয় অঞ্চলে ল্যামডা হচ্ছে 0। তাহলে এখানে জি যদি কমন নিই এটা চলে এলো। এই ফ্যাক্টরটার মান হচ্ছে 1/289। তাহলে এই ফ্যাক্টরটা যদি আমি সরল করি তাহলে এটা চলে এলো। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পারছো। এর পরের প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। পৃথিবীর আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চলে কোনো ব্যক্তি ভারহীনতা অনুভব করলে পৃথিবীর কৌণিক বেগ কত হবে, দিনের দৈর্ঘ্য কত হবে? দেখো এই ইকুয়েশনটা বারবার কাজে লাগছে যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান G0 সমান হচ্ছে G মাইনাস ওমেগা স্কোয়ার আর। যেহেতু নিরক্ষীয় অঞ্চলে ভারহীনতা অনুভব করছে তাহলে এটা হচ্ছে 0। সুতরাং এই সমীকরণ থেকে আমরা বলতে পারি ওমেগার মান হচ্ছে এইটা। এবার আমি সিজিএস পদ্ধতিতে সব মানগুলো বসিয়েছি, সরল করলে আমি দেখলাম যে কৌণিক বেগ সেক্ষেত্রে হয়ে যাচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পর্যায়কাল কত হচ্ছে? টি সমান 2π/ওমেগা, ওমেগা মান বসে দিলাম, তাহলে সরল করলে হচ্ছে এত ঘন্টা, অর্থাৎ
দিনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে প্রায় 1.41 ঘন্টা। এগুলো তোমরা নিজেরা সরল করে চেক করে দেখবে। এখানে আমি একেবারে আওয়ার করেছি, এখানে কিন্তু সরল করলে আগে সেকেন্ডে আসবে। এবার সেকেন্ড আসার পর তোমরা 36 ভাগ করলে দেখবে এটা উত্তর চলে আসবে, এত আওয়ার প্রায়। ওকে, এরপর আমি 4 নম্বর প্রশ্নে আসছি। দেখো, পৃথিবীর কৌণিক বেগ বর্তমান মানের তুলনায় 17 গুণ বৃদ্ধি পেলে দেখাও নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তু থাকতে পারবে না। তাহলে জি ল্যামডা হচ্ছে এই ইকুয়েশনটা হলো, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে ল্যামডা 0, ল্যামডা যদি 0 বসাও তাহলে এটা চলে এলো। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে যদি 17 গুণ বৃদ্ধি পায় ওমেগার মান, তাহলে দেখো G0 প্রাইম তাহলে কি হচ্ছে, ওমেগার জায়গায় 17 ওমেগা বসালাম, তাহলে সরল টল করলে এটা এলো। এবার এই মানটা বসালাম 1/289, তাহলে 0। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি না থাকে, সুতরাং কোনো বস্তু টার্ন না থাকায় কোনো বস্তু তাহলে নিরক্ষীয় অঞ্চলে থাকতে পারবে না। এই প্রশ্নটা বিকল্প প্রশ্ন হিসেবে দেখো এভাবেও আমি কিন্তু দিতে পারি, করতে পারি। কি বলছে না, নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হলে পৃথিবীর কৌণিক বেগের মান বর্তমান কৌণিক বেগের কত গুণ হবে। দেখো এটাকে এভাবেও করা যেতে পারে। এই যে করলাম, G0 হচ্ছে এইটা, যেহেতু ভারহীনতা, তাহলে G0 মান 0 বসালাম, সরল করলে দেখলাম এইটা। এবার জি এর মান সিজিএসে বসাও, আর এর মান সিজিএসে বসাও 6400 × 10⁵। সরল করলে একটু আগে আমি দেখিয়েছি যে এত রেডিয়ান পার সেকেন্ড। আর বর্তমান কৌণিক বেগ ওমেগা সমান 2π/t, 24 ঘন্টাকে সেকেন্ডে করলাম, এটাকে তোমরা সরল করে দেখবে এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে যদি আমি তুলনা করি ওমেগা 0কে যদি ওমেগা দিয়ে ভাগ করি, অর্থাৎ একে যদি এটা দিয়ে ভাগ করি, দেখবে প্রায় 289 আসবে। তার মানে 17 হচ্ছে তার বর্গমূল, স্পষ্টতই ওমেগা 0 হয়ে যাবে 17 ওমেগা। তাহলে আগের প্রশ্ন এই যে প্রশ্নটা অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রশ্নটা একে অন্যের পরিপূরক, যে কোনো একটা জানলেই অন্যটা তোমরা করতে পারবে। ওকে, এবার দেখো 5 প্রশ্নটা দেখো, অভিকর্ষ ত্বরণের মান কি হবে যদি পৃথিবীর আবর্তন বেগ বৃদ্ধি পায়, আবর্তন বেগ কমে যায় এবং আবর্তন বন্ধ হয়ে যায়। তাহলে দেখো এটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, কিন্তু মূল সমীকরণ তোমাকে এইটা কাজে লাগিয়ে করতে হবে। ল্যামডা অক্ষাংশ জি ল্যামডা হচ্ছে এইটা, যদি আবর্তন বেগ বৃদ্ধি পায় তাহলে কি হবে, ওমেগা বেড়ে যাবে। ওমেগা বেড়ে যায় মানে এই ফ্যাক্টরটা বেড়ে যাবে, তার মানে বেশি পরিমাণ জি থেকে বিয়োগ যাচ্ছে, সুতরাং আলটিমেটলি এই ফ্যাক্টরটা কমে যাবে, অর্থাৎ কার্যকর মান জি এর কার্যকর মান কি হচ্ছে, হ্রাস পাবে। এটা যদি বেশি হয়ে যায় তাহলে বেশি বিয়োগ যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই মানটা কমে যাচ্ছে, অর্থাৎ জি এর কার্যকর মান হ্রাস পাবে। এবার ওমেগা যদি হ্রাস পায়, ওমেগা যদি কমে যায়, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, ওমেগা এটা কম বিয়োগ যাচ্ছে, তাহলে এটাতে যত কম বিয়োগ যাবে আলটিমেটলি ফলটা কী যাবে, বেড়ে যাবে, অর্থাৎ কার্যকর মান বৃদ্ধি পাবে। আর 3 নম্বর প্রশ্ন দেখো, যদি আবর্তন বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওমেগা যদি 0 হয়, তাহলে ওমেগা 0 হলে মানে এই ফ্যাক্টরটা একদমই থাকছে না, সুতরাং জি ল্যামডা হয়ে যাচ্ছে জি এর সমান হচ্ছে, তার মানে কার্যকর মান কী হচ্ছে না এই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মূল হচ্ছে এই সমীকরণ ভিত্তিতেই সব প্রশ্নের সমাধানটা করতে হবে। ওকে, এরপর আমি আরেকটি প্রশ্নের আলোচনা আসব, যে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন শতকরা কত বাড়বে। তাহলে দেখো আবার সেই একই সমীকরণ, ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এইটা, যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে আপাত ওজনের মান যদি বস্তুর ভর এম হয়, এম দিয়ে যদি এখানে গুণ করে দিই, তাহলে ডাব্লিউ ল্যামডা সমান হচ্ছে এই জিনিসটা হয়ে যাচ্ছে। এবার আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে ডাব্লিউ সমান হচ্ছে 0, তাহলে ডাব্লিউ যদি এখানে 0 হয়ে যায়, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে বৃদ্ধি কত হচ্ছে, তাহলে বৃদ্ধি মানে এটা যদি ডি ডাব্লিউ ডাব্লিউ ল্যামডা যদি পরিবর্তনটা হয়, তাহলে এম ওমেগা স্কোয়ার আর কী হচ্ছে না এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা হলো। এবার নিরক্ষরেখা ল্যামডা 0, তাহলে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে পরিবর্তনটা কত হচ্ছে না এইটা, সুতরাং শতকরা ওজন বৃদ্ধি ডেল্টা ডাব্লিউ/ডাব্লিউ
করলে এইটাকে 100% দিয়ে গুণ, আর এটা তোমরা আগেই দেখেছো যে 1/289 ইন্টু 100%, সুতরাং এই আছে। তাহলে আজকে আমি পৃথিবীর দৈনিক ঘূর্ণন সম্পর্কিত কয়েকটি বিশেষ ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমরা এরকম আরও প্রশ্ন টেস্ট পেপার কোশ্চেন ব্যাংকে পারবে, এগুলো সমাধান করো, তাহলে দৈনিক ঘূর্ণন বা আহ্নিক গতি সম্পর্কিত তোমরা বিভিন্ন অঙ্ক করতে সমর্থ হবে। তাহলে আজ এ পর্যন্তই।